আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার খবর নিয়ে। তো আজ 2 এপ্রিল বুধবার এবং আগামীকাল 3 এপ্রিল বৃহস্পতিবার এবং আগামী 10 দিনে কোথায় কেমন আবহাওয়া থাকবে এবং কোথাও কোনো ঝড় বৃষ্টি বা শিলাবৃষ্টি অথবা সমুদ্রে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা আছে কিনা তা সকল কিছু জানতে পারবেন আমাদের এই আপডেটটির মাধ্যমে। তো আপনারা এই সকল কিছু জানার আগে একটি কথা বলবো, আপনারা যে আমাদের এই ভিডিওটি দেখছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো চলুন আমরা এখন সরাসরি বৃষ্টিবাহী মোডে চলে যাই। বৃষ্টিবাহী মোড অনুযায়ী বর্তমানে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আমরা প্লে করি আগামী 10 বা 11 তারিখ থেকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ সহ তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। আমরা আপনাদেরকে আপডেটটি প্লে করে দেখাই। তো দেখা যাচ্ছে 10 তারিখ বৃহস্পতিবার বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তীব্র কালবৈশাখী ঝড় শুরু হতে পারে। এই ঝড়টি টানা কয়েকদিন বিস্তৃত থাকতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যেমন ভারতের মালদা, পুরুলিয়া, ভাগলপুর সহ ভারতের বিভিন্ন জায়গায় এর প্রভাব থাকবে এবং বাংলাদেশের ভিতরের উত্তর অঞ্চলে, বাংলাদেশের একদম উত্তর অঞ্চল অর্থাৎ রংপুর বিভাগের ঠাকুরগাঁও, দুর্গাপুর সহ পঞ্চগড়ের দিক দিয়ে সেই কালবৈশাখী ঝড়টি অতিক্রম করবে। সেই সাথে এ সময় ভারতের পশ্চিমবঙ্গের কাটুয়া, সিউড়ি, দুর্গাপুরের দিকে, বর্ধমানের দিকে, শান্তিপুর, চন্দননগর, আমারবাদ, কলকাতা, কোলাহাট, খড়গপুর দিয়ে বালদার দিক দিয়ে বৃষ্টিটি অতিক্রম করবে। সেই সাথে এদিকে জামশেদপুর, রৌকারা, রিচির দিক দিয়ে, কবরার দিক দিয়ে বৃষ্টিটি অতিক্রম করতে পারে। সেই সময় বৃষ্টিগুলো হবে কালবৈশাখী আকারে। আমাদের আপডেটটি আরেকটু প্লে করি। দেখা যাচ্ছে পরবর্তী সময়ে এই বৃষ্টিপাতটি তীব্র আকার ধারণ করে বাংলাদেশের উত্তর অঞ্চল অর্থাৎ রংপুর, ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া, কিশোরগঞ্জ, মাদান, বগুড়া, সিংড়া, নাগেরপুর, কাপাসিয়া হয়ে বিশেষ করে রংপুর বিভাগে তীব্র আকার ধারণ করতে পারে। রংপুর, গুয়াহাটির দিক দিয়ে, পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ের দিক দিয়ে তীব্র আকার ধারণ করতে পারে। এ সময় তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে আর এই সময় তীব্র বজ্রপাত হতে পারে বাংলাদেশের উত্তর অঞ্চলের বেশিরভাগ জায়গায়। তো আমরা এখন বায়ুর ঝাপটা মোডে চলে যাই। দেখা যাচ্ছে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এর ফলে বাংলাদেশের সরিষাবাড়ি, বগুড়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ হয়ে গোহাট, রংপুর দিয়ে এই ঝড়টি অতিক্রম করতে পারে এবং এই ঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বা তো আরও বেশি। আমরা আরেকটু প্লে করে দিই আমাদের আপডেটটি বৃষ্টিবাহী মোডে দিয়ে। তো দেখা যাচ্ছে পরবর্তী সময়ে বৃষ্টিপাতটি দেশের উত্তর অঞ্চলে চলে যেতে পারে রংপুর বিভাগ, সেই সাথে ভারতের কোচবিহার, পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ের দিকে চলে যেতে পারে সেই বৃষ্টিপাতটি। সেই সাথে বৃষ্টিপাতটি হতে পারে গোয়াহাট, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদানের দিক দিয়ে চলে যেতে পারে এবং এটি আমরা বায়ুর ঝাপটা মোডে প্লে করি। কোনো ঝড় বৃষ্টি হতে পারে নাকি। দেখা যাচ্ছে বাংলাদেশের সরিষাবাড়ি, বগুড়ার দিকে তীব্র ঝড় বয়ে যেতে পারে 60 থেকে 80 বা তার অধিক বেগে। আমাদের তারপর পরবর্তীতে আপডেটটি আরেকটু প্লে করে দিই। আমরা 11 তারিখ 10টার দিকে লক্ষ্য করি। দেখা যাচ্ছে 11 তারিখে সকালের দিকে বৃষ্টিপাতটি প্রায় নিঃশেষ হয়ে যেতে পারে এবং তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে 4টার দিকে আবার বৃষ্টিপাতের পরিস্থিতি সৃষ্টি হতে পারে বাংলাদেশের রংপুর, কালাই, মাদান, ময়মনসিংহ, রাজশাহীর দিক দিয়ে এবং ভারতের রৌকারা, কোবরা সহ ভারতের কলকাতা, ধানবাদের দিক দিয়ে। এবং আমরা আমাদের আপডেটটিকে একটু প্লে করে রাত 8টার দিকে দেখি। তো দেখা যাচ্ছে রাত 8টার দিকেও সেই একই পরিস্থিতি থাকতে পারে এবং আমরা আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে দিই।
প্লে করে শনিবার 12 তারিখ চলে যায়, দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোথাও না থাকলেও সমুদ্রে একটি নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, যার ফলেই এই ঝড় বৃষ্টিগুলো হতে পারে, নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। এবং ভারতের দেখা যাচ্ছে উত্তরের দিক দিয়ে গোয়ালপাড়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আমরা আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে দিই, দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে বর্তমানে নেই। এবং আমরা এই আপডেটটি দুপুর 2টার দিকে নিয়ে যাই, 2টা বা রাতের দিকে, রাত 9টা থেকে 10টার দিকে নিয়ে যাই, দেখা যাচ্ছে বাংলাদেশের পূর্বাঞ্চল এর দিক দিয়ে তীব্র ঝড় বয়ে যেতে পারে, যেমন বাংলাদেশের ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, সিরাজগঞ্জ সহ সিলেট, মৌলভীবাজার, রাজশাহী, কাপাসিয়া, ঢাকা, আগরতলা, কুমিল্লা, আমিরপুর, শানবাগ, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, পিরোজপুর, ফরিদপুরের দিক দিয়ে, কাপাসিয়ার দিক দিয়ে তীব্র ঝড় বয়ে যেতে পারে। এবং এই সময় শিলাবৃষ্টি বা তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে, যার ফলে প্রচুর প্রাণহানি হতে পারে। এবং বজ্রবিদ্যুৎ মোডে দেখা যাচ্ছে তীব্র বজ্রপাত হতে পারে বিভিন্ন জায়গায়, বিশেষ করে ময়মনসিংহ বিভাগ দিয়ে। এবং আমরা এই বৃষ্টিপাতটিকে আরেকটু প্লে করে দিই, তার আগে একটু কথা না বললেই নয়, এই বছর স্বাভাবিকের থেকে বেশি তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে এবং তীব্র কয়েকটি বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে বা বজ্র ঝড় বয়ে যেতে পারে। এবং আমরা আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করি, প্লে করে রাত 2টার দিকে চলে যাই, কোনো বৃষ্টিপাত আছে কিনা। তো আমাদের আপডেটটি একটু সময় লাগছে নেটের সমস্যার জন্যে, দেখা যাচ্ছে এই দিকগুলোতে কোনো বৃষ্টিপাত নেই। এবং বাংলাদেশের উত্তর, দক্ষিণ এবং মধ্য পূর্ব অঞ্চলের দিকে বৃষ্টিপাত আছে। এবং আমাদের আপডেটটিকে যদি আমরা আরেকটু প্লে করে দিই, দেখা যাচ্ছে 13 তারিখ রবিবার বৃষ্টিপাতটি নিঃশেষ হয়ে যাচ্ছে। এবং আমরা রাত 8টার দিকে দেখি, তার আগে রাত 8টা ছাড়া তার আগে বিকালের দিকে বাংলাদেশের বাইরে ভারতের কলকাতার দিকে তীব্র ঝড় বয়ে যেতে পারে। ভারতের কলকাতা, সরৌখাড়া, ধানবাদ, রাজশাহী বাংলাদেশের দিয়ে ঝড় বয়ে যেতে পারে। এবং তার পরবর্তী সময় আমরা প্লে করি, দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, কালাইয়ের দিকে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। টানা কয়েকটি তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, বা এই সময় শিলাবৃষ্টি বা তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তো এর ফলে প্রাণহানির সম্ভাবনা রয়েছে, যার ফলে আপনারা নিরাপদ স্থানে থাকবেন এবং আমাদের আপডেটটি দেখার চেষ্টা করবেন। তো আমরা আরেকটু প্লে করি আমাদের এই আবহাওয়ার আপডেটটি। তো দেখা যাচ্ছে তার পরবর্তী সময়ে সোমবার 14 তারিখ বৃষ্টিপাত দুপুরের দিকে থাকবে না। এবং তার পরবর্তী সময়ে রাতের দিকে ফের বৃষ্টিপাত সৃষ্টি হতে পারে বাংলাদেশের উত্তরাঞ্চল, অর্থাৎ রংপুর, রাজশাহীর দিক দিয়ে, বাংলাদেশের ময়মনসিংহ, সরিষাবাড়ির দিক দিয়ে, কালাই এর দিক দিয়ে, সেই সাথে ভারতের ধানবাদ, কলকাতা, রৌকারার দিক দিয়ে, ভুবনেশ্বরের দিক দিয়ে, বিশ্বনাথপাট্টানামের দিক দিয়ে বৃষ্টিপাতটি হতে পারে। আমরা আরেকটু প্লে করি আমাদের আপডেটটি, দেখা যাচ্ছে তার পরবর্তী সময়ে বাংলাদেশের বাইরে ভারতের গুয়াহাটি, গোয়ালপাড়ার দিক দিয়ে বৃষ্টিপাতটি চলে যেতে পারে। এবং তার পরবর্তী সময়ে দেখি দেখা যাচ্ছে 15 তারিখে ছিটাফোঁটা বৃষ্টিপাত হতে পারে। এবং আমরা আমাদের আপডেটটিকে লাস্ট আপডেটে চলে যাই, লাস্টে কোনো বৃষ্টিপাত রয়েছে কিনা 16 তারিখ বুধবার। তো দেখা যাচ্ছে 16 তারিখে বাংলাদেশের সমুদ্র দিয়ে একটি হালকা বায়ু প্রবাহিত হতে পারে এবং সে সময় বাংলাদেশের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড় দ্বারা আক্রান্ত হতে পারে। সে সময় আমরা বায়ুর গতিবেগ দেখি, বাংলাদেশের ময়মনসিংহ, সরিষাবাড়িতে তীব্র ঝড় বয়ে যেতে পারে। এবং আমরা আমাদের আপডেটটিকে সমুদ্রের দিকে লক্ষ্য করি, বায়ুর দিক ও গতি মোডে
পরবর্তী 8 দিনের। তো কি দেখাচ্ছে দেখে নিই আমরা। তো দেখা যাচ্ছে পরবর্তী 8 দিনের ভেতরে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যা ঘূর্ণিঝড়ের সৃষ্টির সম্ভাবনাও রয়েছে বা নাও থাকতে পারে। এবং জিএফএস মডেল এর আগে একটি ঘূর্ণিঝড় দেখাচ্ছিল, এবং আজকে কি দেখাচ্ছে দেখে নিই। দেখা যাচ্ছে জিএফএস মডেলে পরবর্তী সময়ে 8 দিনে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে দেখাচ্ছে, এবং বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তীব্র কালবৈশাখী ঝড় প্রায় 80 থেকে 90 বা 100 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে, কালবৈশাখী ঝড় তা দেখাচ্ছে। তো আমাদের আপডেটটি আর বাড়াবো না, এই ছিল আজকের আমাদের আবহাওয়া রিপোর্ট। প্রতিদিন নিয়মিত আবার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।